গাইবান্ধার বিভিন্ন এলাকায় ভূমি ও গৃহহীন পরিবারের জন্য সরকারের দেওয়া বরাদ্দ ও শর্ত ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাইবান্ধার সাগাটা উপজেলার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ঠিকানাবিহীন 170টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ চলমান। এর মধ্যে গোবিন্দি এলাকায় 90টি, বাঁশহাটায় 30, ঝাড়া বর্ষায় 13, দলদলিয়ায় 24, বারোকোনায় 8 এবং মেছট গ্রামে 5টি। তবে বারোকোনা, মেছট ও দলদলিয়া এলাকার ঘরগুলো নির্মাণে সরকার 1 নম্বর ইটের নির্দেশনা দিলেও মানছে না প্রকল্প নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। 1 নম্বর চালে 2 নম্বর নিয়ে এসে দিচ্ছে, এখানে ভেজাল হলে এইটুকুই। ওগুলো তো আপনারা দেখতেইছেন, 2 নম্বর সেটা আমার আর বলার কি আছে। এদিকে নীতিমালা অনুযায়ী যে এলাকায় ঘর নির্মাণ হবে সেই এলাকার পরিবারগুলো আগে পাবে এমন নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না তা অভিযোগ এই ভুক্তভোগীর। যার কাছে টাকা পাচ্ছে তার দিয়ে দিচ্ছে, তাদের নামে দলিল হচ্ছে, কিন্তু আমার মা তো টাকা নাই, টাকাও দিতে পারতেছে না, আমার মা ওখানে ঘরও পাচ্ছে। এমন অভিযোগের সত্যতা কতটুকু তা জানতে চান এই প্রতিবেদক। কথা হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে। তার সহযোগী, অন্যতম সহযোগী হলো পলাশ। এসোটা এসে দেখলাম যে একই কাজ করতেছে। ওখানে পলাশ যে বলে, হ্যাঁ তহসিলদার কি, আমি ডিসির বাপ, আমি যাক দিব ঘর সেই পাবে, আর কেউ পাবেন পলাশ পলাশ পিআইও লোক। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিআইও এবং তার অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এসব ঘর নির্মাণ কাজে ও সুবিধাভোগী নির্বাচনে কোনো অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা। যেহেতু আমার এই ব্যাপারে আপনার মাধ্যমে আমি অবহিত হলাম, আমি এটাকে সরজমিনে দেখে তারপরে এইভাবে যদি হয় সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রীর এমন যুগান্তকারী পদক্ষেপ সত্যি ভিটে মাটি ও বসত বাড়ি না থাকা পরিবারগুলোর মুখে হাসি ফোটাবে। তবে গাইবান্ধায় গণবান্ধব সরকারের এমন প্রশংসনীয় উদ্যোগে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।